আসসালামু আলাইকুম। আহমদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগত। আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের যে যে প্রান্ত থেকে তোমরা দেখছো, আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। আর আমাদের ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি অসীম কৃতজ্ঞতা। চলো আজকে তোমাদের প্রথম টিউটোরিয়ালের সিলেবাসের থেকে আমরা একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা অলরেডি তোমরা একটু জেনেছো, তারপর আমরা বিস্তারিত আলোচনা করছি অধ্যায় পঞ্চমের দেখতে হলে আলো চাই নিয়ে। দেখতে আসলে আমাদের আলো কি, আলো আমরা কিভাবে দেখতে পাই, মোটামুটি এই ব্যাপারে আমরা অবগত। আজকে আমরা দেখব লেন্সের ক্ষমতা, চোখের ত্রুটি ও তার প্রতিকার নিয়ে। আসলে বাইরের কোনো বস্তু থেকে কোনো আলো আমাদের চোখে এসে পড়লেই আমরা দেখতে পাই, এটা আমরা জানি। এখন চোখে এসে পড়লে সোজাসুজি যে আমরা সরাসরি বস্তুটাকে দেখতে পাই এমন না। আমরা জানি আমাদের চোখে লেন্স রয়েছে, রেটিনা রয়েছে, আরও কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। তো সেক্ষেত্রে লেন্সটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। লেন্স হলো দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তাহলে লেন্সটা আমরা একটু বুঝে নিই। তাহলে লিখি দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, এটুকু একসাথে বুঝবো। স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। প্রতিসারক মাধ্যম এটাই হলো কি লেন্স। তাহলে আমরা দেখতে পেলাম যে এই লেন্স হতে হলে দুটি গলীয় পৃষ্ঠ লাগবে, এবং দুটি গলীয় পৃষ্ঠ এরকম হলে এবং এরকম হলেও চলবে না। দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ হতে হবে, অর্থাৎ এরকম আটকানো হতে হবে। দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ একটা অবস্থান লাগবে, এবং স্বচ্ছ মাধ্যম হতে হবে। মাধ্যমটা কী হতে হবে? স্বচ্ছ মাধ্যম। আমরা যেমন দেখি বায়ু একটা স্বচ্ছ মাধ্যম, পানীয় এক প্রকার স্বচ্ছ মাধ্যম, কাঁচ স্বচ্ছ মাধ্যম। আমাদের লেন্সটাও এরকম স্বচ্ছ মাধ্যমের হতে হবে, এবং লেন্সটা সাধারণত কাচের তৈরি হয়। এছাড়া এখন কোয়ার্টজ অথবা প্লাস্টিক দিয়েও লেন্স তৈরি করা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই লেন্সটা স্বচ্ছ মাধ্যমের হতে হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রতিসারক মাধ্যম। প্রতিসারক মাধ্যম বলতে আমরা কি বুঝি? আমরা আলোর এই অধ্যায়ে প্রতিসরণ পড়েছি, অর্থাৎ যে মাধ্যমে প্রতিসারিত হয় সেই রকম একটা প্রতিসারক মাধ্যম লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে লেন্সের কোথাও না কোথাও প্রতিসরণ ঘটে, অবশ্যই আলোর প্রতিসরণ ঘটে। আর এই আলোর প্রতিসরণ ঘটার মাধ্যমে আমরা আমাদের চোখে আলো প্রতিসরিত হয়ে আমরা রেটিনায় উপস্থাপিত হয়, তার মাধ্যমে আমরা দেখতে পারি, তাছাড়া দেখা সম্ভব না। এখন আমাদের চোখের যে লেন্সটা রয়েছে, লেন্স আমাদের দুই প্রকার, এটা একটু দেখে নিই। দুই প্রকার লেন্স নিয়ে আলোচনা করি। লেন্স দুই ধরনের। লেন্স দুইটি লেন্সের দুইটি ধরন নিয়ে আমরা আলোচনা করব। একটা হলো উত্তল লেন্স। উত্তল লেন্স অর্থাৎ কনভেক্স লেন্স। দুই অবতল লেন্স। অবতল লেন্স।
অবতল লেন্স বা কনকেভ লেন্স। এখন আমরা উত্তল লেন্স কি অবতল লেন্স কি সেটা দেখব। আমরা প্রথমে যদি তাহলে অবতল লেন্স বা কনকেভ লেন্সকে যদি আমরা ইরেজ করি, আমরা উত্তল লেন্সটা নিয়ে আলোচনা করি, অর্থাৎ যে লেন্সের আলোকরশ্মি অভিসারী হয় একে অভিসারী লেন্সও বলে। ঠিক আছে, তাহলে উত্তল লেন্সটা কীরকম হবে আমরা একটু আলোচনা করে নিই। উত্তল লেন্সটা হবে দুটি গোলীয় পৃষ্ঠ এমন হবে মাঝখানটা একটু প্রশস্ত এবং প্রান্তভাগ সরু থাকবে। তার মানে আমরা এরকম ভাবতে পারি এটা হলো একটা উত্তল লেন্স। এরকম গোলীয় পৃষ্ঠ অর্থাৎ মধ্যভাগটা একটু প্রসারিত মোটা থাকবে এবং প্রান্তভাগটা সরু থাকবে, এই লেন্স হলো উত্তল লেন্স। এই উত্তল লেন্সের এখন আমরা দেখব মাঝ বরাবর যদি একটা রেখা কল্পনা করি এবং এখানে একটা কেন্দ্র হবে, সেটা হলো প্রধান অক্ষর সমান্তরাল। তাহলে উত্তল লেন্সের প্রধান অক্ষটা কিভাবে হয় আমরা এর আগেও দেখেছি। উত্তল লেন্সের যে বক্রতার পৃষ্ঠ, এই পৃষ্ঠটা কোনো না কোনো গোলকের অংশ, যে গোলকের অংশ তার একটা কেন্দ্র আছে অবশ্যই, এবং এখানে আমরা দেখছি দুইটা পৃষ্ঠ এবং দুইটা পৃষ্ঠ দুই দিকে হয়, অর্থাৎ দুটা গোলকের অংশ এই পৃষ্ঠগুলো। তাহলে এই পৃষ্ঠটা যদি আমরা কল্পনা করি তাহলে এই দিকে দিয়ে যদি একটা বৃত্ত হয়ে থাকে তাহলে আমরা অনুমান করে ধরে নিতে পারি এখানে তার বৃত্তটার কেন্দ্র আছে। আবার এই পৃষ্ঠ যদি হয়ে থাকে তাহলে আমরা এই দিকে যদি কল্পনা করি একটা বৃত্তর মতো আছে, তাহলে এখান থেকে আমরা কল্পনা করতে পারি যে এদিকে একটা বৃত্তের কেন্দ্র আছে। তাহলে এই উত্তল লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র দুটি। ঠিক আছে, এই বক্রতার কেন্দ্র হলো এইটি আর এই বক্র পৃষ্ঠের কেন্দ্র হলো এইটি। এই দুই বক্রপৃষ্ঠের দুই কেন্দ্রের সংযোজন করা হয় অর্থাৎ যুক্ত করা হয়, মাঝ বরাবর যে একটা রেখা থাকবে অর্থাৎ যদি সমান হয় সেই রেখার সংযোগ রেখাকে প্রধান অক্ষ বলা হয়। অর্থাৎ আমরা যদি এখানে অনুমান করে নিয়ে এই বাকিটুকু মুছে ফেলি তাহলে দেখা যাবে যে প্রধান অক্ষটা এই রকম। প্রধান অক্ষ। হ্যাঁ, তাহলে উত্তল লেন্সে আমরা জানি আরেকটা নাম আছে অভিসারী লেন্স। অর্থাৎ উত্তল লেন্সে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে উত্তল লেন্স সেই আলোক রশ্মি গুচ্ছগুলোকে অভিসারী করবে অর্থাৎ একত্রে মিলিত করে ফেলবে। তাহলে কোনো পৃষ্ঠে যদি উত্তল আলোক রশ্মিগুলো আপতিত হয় তাহলে কি ঘটে আমরা একটু দেখব। তাহলে লেন্সের এক পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হয়েছে এবং মাঝ বরাবর লেন্সের মাঝখান থেকে আলোক রশ্মিটা প্রতিসরিত হবে। প্রতিসরিত হবে কিভাবে আমরা একটু লক্ষ্য করি। প্রতিসরিতটা হবে একেবারে প্রধান অক্ষ বরাবর কোনো একটা বিন্দুতে এই রশ্মিগুলো মিলিত হবে। তাহলে দেখি আমরা কিভাবে মিলিত হলো। তাহলে আমরা লক্ষ্য করলাম মোটামুটি বোঝার জন্য যে এই প্রান্ত দিয়ে যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে লেন্সে এই বিন্দুগুলো প্রতিসরিত হয়ে সবগুলো আলোক রশ্মি একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে উত্তল লেন্সের বেলায় কোনো আলোক রশ্মি গুচ্ছগুলো যদি প্রতিসরিত হয়ে যদি কোনো একটা বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটা হলো ফোকাস বিন্দু, অর্থাৎ উত্তল লেন্সের ফোকাস বিন্দু। আর এই ফোকাস বিন্দু থেকে এই লেন্সে প্রধান অক্ষ বরাবর লেন্সের
কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটা হবে ফোকাস দূরত্ব। অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে অর্থাৎ উঁচু পৃষ্ঠে আমরা যদি উত্তল লেন্স অবতল লেন্স সম্পর্কে কনফিউজড হয়ে যাই কোনো কারণে, তাহলে আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব যে উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠ অর্থাৎ উঁচু পৃষ্ঠ, মাঝখানটায় উঁচু থাকলে উঁচু পৃষ্ঠ, উঁচু পৃষ্ঠে আলোক আপতিত হয়ে পরবর্তীতে মাঝখান বরাবর প্রতিসরিত হয়ে আলোক রশ্মিগুচ্ছগুলো কোনো একটি বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষ বরাবর কোনো একটি বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটিকে বলা হয় প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। ফোকাস বিন্দুতে মিলিত হয়ে আলোক রশ্মিগুচ্ছগুলো নিজেকে বরাবর আবার ছাড়িয়ে যায়, পরবর্তী ছড়িয়ে পড়ে। এখন এই ফোকাস বিন্দু থেকে লেন্সের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো ফোকাস দূরত্ব। আর এই ফোকাস দূরত্ব কাজে লাগিয়ে আমাদের হ্রস্ব এবং দীর্ঘদৃষ্টির অনেক ব্যাপার আমরা আলোচনা করব। এবার আমরা দেখে নিই অবতল লেন্স। তাহলে অবতল লেন্স আমরা কনকেভ লেন্স যেটা, সেটা হলো অপসারী লেন্স। নাম শুনে আমরা একটু বুঝে নেব, আমরা ছোট করে একটু করতে হবে। অর্থাৎ এই লেন্সটা দেখে আমরা বুঝতে পারছি যে এর প্রান্তভাগ হলো মোটা এবং মধ্যভাগ সরু, অর্থাৎ অবতল, মাঝখানে অবতল, এই জন্য এর নাম অবতল লেন্স। এবং এই লেন্সে মাঝ বরাবর একটা রেখা কল্পনা করি এবং এই লেন্সেও দেখতে পাচ্ছি আমরা এই লেন্সটির দুইটা পৃষ্ঠ আছে, বক্রপৃষ্ঠ, এবং এই লেন্সটির যে বক্রতার পৃষ্ঠ, হ্যাঁ, এই বক্রতাটা যে বক্রতার অংশ, যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্র যদি এখানে হয় আর এই বৃত্তের কেন্দ্র যদি এখানে হয়, মাঝ বরাবর যদি আমরা একটা রেখা কল্পনা করি, দেখা যাচ্ছে যে এটা হতে পারে কেন্দ্র এবং এই লেন্সের প্রধান অক্ষ হতে পারে এইটা। তাহলে অবতল লেন্সের এটা হলো প্রধান অক্ষ। বাট এই লেন্সে আলোক রশ্মিগুলো কীভাবে প্রতিসরিত হয়? আলোক রশ্মিগুলো প্রতিসরিত হয়, এটা আমরা জানি অবতল লেন্স বা অপসারী লেন্স। অপসারী মানে আমরা যদি ম্যাথের দিকে আসি, অপসারণ করা মানে কি? বাদ দেয়া, ঠিক আছে? তাহলে আমরা রশ্মিগুলোকে সেরকমভাবে একটা আরেকটা দিকে অন্যদিকে ছুঁড়ে ফেলবো বা অন্যদিকে সরিয়ে দেব, এই ধরনের মেন্টালিটি থাকবে। তাহলে ঠিক সেরকমই ঘটে। আমরা একটু দেখে নিচ্ছি যে অবতল লেন্সে রশ্মিগুলো কিভাবে অপসারিত হয়। এই বরাবর অবতল লেন্সে কোনো আলোকরশ্মি গুচ্ছগুলো যদি প্রধান অক্ষর সমান্তরাল ভাবে আপতিত হয়, তাহলে এই লেন্সের প্রতিসরিতটা কিভাবে হবে? মনে হচ্ছে যে এই বিন্দু থেকে কোথাও আলোটা সরে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লেন্সের প্রধান অক্ষ থেকে আলোক রশ্মিগুলো অপসারণ করছে, অর্থাৎ এক এক দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এটা কিসের জন্য হচ্ছে আমরা একটু বলে নিতে পারি। এই যে লেন্সের পৃষ্ঠের বক্রতা, অর্থাৎ যেদিকে লেন্সের বক্রতার লেন্সের মাধ্যমের দৈর্ঘ্য বেশি সেই দিকে চলে গিয়েছে, এদিকে কম, এদিকে কম এসেছে, বেশিরভাগ দিকে রশ্মিগুলো যেতে চেয়েছে। এদিকেও দেখব যে উঁচু পৃষ্ঠ যদি এটা হয়, তাহলে উঁচু পৃষ্ঠের দিকে আলোক রশ্মিগুলো বেঁকে আসছে, অর্থাৎ অভিসারী হয়েছে উত্তল লেন্সের ক্ষেত্রে।
অপসারী হয়েছে অবতল লেন্সের ক্ষেত্রে, এজন্য মাধ্যমের বক্রতা যেদিকে বেশি আছে সেই দিকে আলোর রশ্মিগুলো যাচ্ছে, অর্থাৎ অপসারণ ঘটছে। তাহলে আমরা দেখতে পেলাম যে, আর এখানে প্রধান ফোকাসটা হবে অন্যরকমভাবে, মনে হবে যে যে বিন্দু থেকে আলোক রশ্মিগুলো অবতল লেন্সে অপসারণ ঘটছে সেই বিন্দুকে যদি আমরা পিছনের দিকে কল্পনা করি, পিছনের দিকে সরে এসেছে যদি আমরা কল্পনা করি, তাহলে যে বিন্দুতে মিলিত হবে একটু জাস্ট যে বিন্দুতে দেখা যাচ্ছে এই বিন্দুতে মনে হয় মিলিত হয়েছে, তাহলে অবতল লেন্সের জন্য ফোকাস বিন্দু হলো পিছনের এই বিন্দুটি। এই বিন্দুতে অপসারিত আলোক রশ্মি পিছনের দিকে বাড়লে মনে হয় এই বিন্দু থেকে মিলিত হচ্ছে। তাহলে অবতল লেন্সের জন্য ফোকাস দূরত্ব হলো লেন্সের এই কেন্দ্র থেকে এই ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব হলো ফোকাস বিন্দু। এখন আমরা দেখব এই লেন্সটা কিভাবে আমাদের চোখের ত্রুটিতে কাজ করে। আমরা একটু মুছে নেই এটা। আমাদের চোখের সবচেয়ে নিকটে যে বিন্দু পর্যন্ত আমরা স্পষ্ট দেখতে পাই সেটা হলো স্পষ্ট দৃষ্টি ন্যূনতম বিন্দু, এবং ন্যূনতম বিন্দু চোখ থেকে যতটুকু দূরে সেটা হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। সেই দূরত্বর মাঝে আমরা যদি কোনো বস্তুকে রাখি বা রাখা হয়, তাহলে সেটা যদি আমরা স্পষ্টভাবে দেখতে পাই তাহলে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি আছে, এবং সেই স্বাভাবিক দৃষ্টিশক্তি যদি কখনো ব্যাহত হয় তাহলে চোখের ত্রুটি পরিলক্ষিত হয়। তাহলে চোখের আমরা দুটি ত্রুটি দেখতে পাই, একটা হলো হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি বা মায়োপিয়া। দুই হলো দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, তাহলে এই হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি কি? আমরা যদি আমাদের চোখে যদি এরকম হয় যে আমরা দূরের বস্তু ঠিকমতো দেখতে পাচ্ছি না, বাট কাছের বস্তুটা দেখতে পাচ্ছি, তাহলে এটা হয় হ্রস্বদৃষ্টি। বাট দীর্ঘদৃষ্টিটা কি? যদি দূরের বস্তু দেখা যায় কিন্তু কাছের বস্তু অপেক্ষাকৃত কম দেখা যায়, সেটা হলো দীর্ঘদৃষ্টি। তাহলে হ্রস্বদৃষ্টি এবং হয় কিভাবে এটা আমরা একটু প্রথমে দেখে নিই মায়োপিয়াটা। তাহলে আমাদের চোখের এটা যদি অক্ষিগোলক হয়, তাহলে আমরা বলেছি চোখে সবসময় উত্তল লেন্স রয়েছে, উত্তল লেন্স কাজ করে, এবং উত্তল লেন্সটা যদি আমাদের এইভাবে আলোক রশ্মি আসে, মনে করি দূরবিন্দু থেকে এরকমভাবে দুইটা আলোক রশ্মি আসলো, এবং আলোক রশ্মি দুটো এই উত্তল লেন্সে প্রতিসরিত হয়ে যদি এই অক্ষিপটে অর্থাৎ রেটিনায় প্রতিবিম্ব সরাসরি সৃষ্টি করে, তাহলে আমাদের দৃষ্টিশক্তি স্বাভাবিক আছে, অর্থাৎ আমরা দূরের বস্তু ঠিক দেখতে পাচ্ছি। বাট যদি এইরকম হয় যে এখান থেকে প্রতিসরিত আলোক রশ্মিগুলো আমাদের এই মাঝ বরাবর কোনো বিন্দুতে মিলিত হলো, অর্থাৎ আমাদের ফোকাস বিন্দু হলো মাঝখানে, অর্থাৎ অক্ষিপটে আমাদের প্রতিবিম্বটা তৈরি হলো না, সেক্ষেত্রে আমরা দূরের বস্তু দেখতে পাবো না। আর এই দূরের বস্তু দেখতে না পাওয়ার দুইটা কারণ হলো, একটা হলো আমাদের যেহেতু চোখের উত্তর লেন্সে আলোক রশ্মি দূরের আলোক রশ্মি আপতিত হয়ে খুব দ্রুত অভিসারী হয়েছে, খুব কাছাকাছি মিলিত হয়েছে, অর্থাৎ অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, সেই কারণে আমাদের এই হ্রস্বদৃষ্টিটা ত্রুটি পরিলক্ষিত হয়। এবং আরেকটা হতে পারে চোখের ফোকাস দূরত্ব, অর্থাৎ লেন্সের কেন্দ্র থেকে যে ফোকাস বিন্দুর দূরত্ব, সেটা যে দূরত্বটা কমে গেছে, অর্থাৎ ফোকাস দূরত্ব কমে গেছে, এই কারণেও এই ত্রুটিটা পরিলক্ষিত হতে পারে। অথবা এই অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গিয়েছে, এই কারণেও আমাদের
এই হ্রস্ব দৃষ্টিটা হতে পারে। এই ত্রুটি যদি দূর করতে হয়, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাবে আমাদের কাছের বস্তু ঠিক ভালো মতো দেখা যাচ্ছে, অর্থাৎ এই বিন্দু থেকে যদি কোনো আলোক আসতো, অর্থাৎ এই লেন্সে প্রতিসরিত হতো, তাহলে দেখা যেত যে এই অ্যাঙ্গেল থেকে যাওয়ার কারণে আলোক উত্তর লেন্সটা একই পরিমাণ প্রতিসরণ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে যেহেতু এই ভিতর থেকে আলোক রশ্মিটা গেছে, তাহলে আলোক রশ্মি এই রশ্মিদ্বয় ওই পরিমাণ প্রতিসরিত হয়ে দেখা যাবে যে ঠিক রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি করছে, অর্থাৎ ফোকাস বিন্দুটা এইখানে এসে পড়ছে। তখন সেক্ষেত্রে আমরা কাছের বস্তুটা দেখতে পাচ্ছি। বাট এরকম হয়। এখন এই ত্রুটি দূর করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা একটু দেখে নিচ্ছি এখানে যদি আরেকটা অক্ষিগুলো অঙ্কন করা হয়, তাহলে যে কারণে আমাদের অর্থাৎ ফোকাস দূরত্ব আমাদের কমে গিয়েছে এবং অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তাহলে অভিসারী ক্ষমতাটা বাড়াতে হবে। তাহলে অভিসারী ক্ষমতাটা বাড়াতে হলে আমরা জানি অবতল লেন্স অপসারী ক্ষমতাটা বাড়াতে হবে, অর্থাৎ আলোক রশ্মিকে দূরে ছড়িয়ে দিতে হবে, অপসারী ক্ষমতাটা বাড়াতে হবে। অর্থাৎ আমরা জানি অবতল লেন্স অপসারী ক্ষমতাটা বৃদ্ধি করে। তাহলে আমরা এখানে যদি চোখের লেন্সকে কল্পনা করি, তাহলে দেখা যাবে যে এই লেন্সের মাঝ বরাবর থেকে আমাদের ঠিক অক্ষিপটে ফোকাস বিন্দু হবে, অর্থাৎ প্রতিবিম্ব তৈরি হবে। এরকম একটা অভিসারী লেন্স আগে সেট করতে হবে। তাহলে এইখানে আমাদের আপতিত হতে হলে আমাদের এখানে এমন একটা অভিসারী লেন্স লাগবে, অপসারী লেন্স লাগবে, যেটার দিকে আলোক রশ্মি আমাদের চোখের উত্তর লেন্সে যাবে। তাহলে দেখি আমরা এখানে একটা অবতল লেন্স স্থাপন করলাম, যেই লেন্স থেকে আলো মনে হবে যে অপসারিত হয়ে এই উত্তর লেন্সে যে পড়েছে। তাহলে দেখা যাবে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে, অর্থাৎ আলোক রশ্মিদ্বয় এই লেন্সে অপসারিত হয়ে চোখের উত্তর লেন্সে আবার অভিসারী হয়ে মিলিত হবে চোখের অক্ষিপটে, অর্থাৎ রেটিনায় ফোকাস বিন্দুটা মিলিত হবে। তাহলে এইখানে যদি আমাদের অবতল লেন্সটা প্রতিসরিত হতে হয় অবতল লেন্সে, তাহলে আলোক রশ্মিটা আসবে সরাসরি এই বরাবর। তাহলে এরকম দুটি দূরবিন্দু থেকে, যদি অনেক দূর থেকে যদি এরকম দুটি আলোক রশ্মি এসে আমরা যদি চোখের সামনে এরকম একটা অবতল লেন্স স্থাপন করি, সেই লেন্সে আলোক রশ্মি অপসারিত হয়ে এই চোখের উত্তল লেন্সে আপতিত হবে এবং চোখের উত্তল লেন্সে আবার প্রতিসরণ ঘটে সেখানে অভিসারী ক্ষমতা একটু বৃদ্ধি পেয়ে পূর্বের তুলনায় সেই অক্ষিপটে অর্থাৎ রেটিনায় উল্টো প্রতিবিম্বটা ঠিক গঠিত হলেই আমরা দেখতে পাবো, অর্থাৎ দূরের বস্তু আমরা ঠিক জায়গা মতো দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পেলাম দূরের বস্তু সঠিকভাবে দেখতে হলে আমাদের চোখের সামনে একটা অবতল লেন্সের অপসারী ক্ষমতা সম্পন্ন অবতল লেন্স স্থাপন করতে হবে। এবার আমরা একটা খেয়াল করি, যদি এরকম একটা চোখ অক্ষিপট থাকে, তাহলে আমরা এখন যদি মনে করি আমরা দূরের বস্তু দেখতে পাই না, বাট কাছের বস্তুটা ঠিকমতো দেখতে পাই, ঠিক আছে? দীর্ঘ দৃষ্টিটা দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি, অর্থাৎ যে দৃষ্টিতে আমরা কাছের বস্তুটা ঠিক মতো দেখতে পাই না বাট দূরের বস্তুটা ঠিক দেখতে পাই, সেটা হলো দীর্ঘদৃষ্টির এই ত্রুটিটা। তাহলে সেটা কিভাবে ঘটে আমরা দেখি। তাহলে এখানে আমরা একটা চোখের সামনে উত্তল লেন্স কল্পনা করে নিই। তাহলে কিভাবে আমরা কাছের বস্তুটা দেখতে পাই না? যখন কাছের উৎস থেকে কোনো আলোক রশ্মি এই রেটিনায় পড়ে, এই লেন্সে পড়ে, লেন্সে আপতিত হওয়ার পর
লেন্সে আপতিত হওয়ার পর সহজে অভিসারী হতে পারে না, অর্থাৎ এই অক্ষিপটের এই জায়গায় আলোক রশ্মিতে মিলিত হতে পারে না, সেক্ষেত্রে দূরে চলে যায় ফোকাস বিন্দুটা। সেক্ষেত্রে আমরা কাছের বস্তুটা দেখতে পাই না, কারণ হলো এখানে অক্ষিপটে বা রেটিনায় বিম্ব বা উল্টো প্রতিবিম্বটা গঠিত হয়নি, পিছনে চলে গিয়েছে। এই সমস্যা দূর করার জন্য আমাদের আরেকটি উত্তল লেন্স ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি চোখের এই ত্রুটিটা পরিলক্ষিত হয়েছে যে এর অভিসারী ক্ষমতাটা কমে গেছে, অর্থাৎ এই লেন্সটা আলোক রশ্মি দ্বয়কে প্রতিসরণ করে এই অক্ষিপটে মিলিত করতে পারেনি, অর্থাৎ নিচে যেতে পারেনি, হ্যাঁ, তা মিলিত হতে পারেনি, দূরবিন্দুতে যে মিলিত হয়েছে, অর্থাৎ অভিসারী ক্ষমতা হ্রাস পেয়েছে, অভিসারী ক্ষমতা বাড়াতে হবে, অর্থাৎ অভিসারী ক্ষমতা বৃদ্ধি পায় জানি আমরা উত্তল লেন্স, অর্থাৎ আরেকটি উত্তল লেন্স এখানে আমাদের ইউজ করলে আমাদের এই ত্রুটিটা আমরা মুক্তি পাবো। তাহলে দেখি কিভাবে আরেকটি উত্তল লেন্স আমরা ইউজ করে এই ত্রুটি দূর করতে পারি। তাহলে এই বিন্দু থেকে আমরা যদি যে আলোটা পাবো তা সরাসরি যদি অক্ষিপটে যদি প্রতিবিম্ব গঠন করে, তাহলে এটা হতে হলে কি করতে হবে আমাদের? এটা হতে হলে আমাদের আরও একটু বড় উত্তল লেন্স নিতে হবে, যেটাকে আমরা অপসারী করতে পারবো, অভিসারী করতে পারবো। তাহলে এইখানে যদি লেন্সের কেন্দ্র হয়, আমরা এই বিন্দু থেকে এইখানে, এই বিন্দু থেকে একবার অভিসারী করে বা আবার চোখের লেন্স আবার দ্বিতীয়বার অভিসারী হয়ে মিলিত হবে, অর্থাৎ এই দুটি আলোকরশ্মি, এই দুটি আলোকরশ্মি দুইবার অভিসারী হবে। প্রথমে আমাদের যে লেন্সটা ব্যবহার করব, যে উত্তল লেন্সটা ব্যবহার করব, সেটা একবার অভিসারী করবে, অভিসারী করার পর আমাদের চোখের যে লেন্সটা আছে উত্তল লেন্স, এই এখানে পতিত হবে, এখানে আবার দ্বিতীয়বার অভিসারী হয়ে ঠিক রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠন করবে। সেক্ষেত্রে আমাদের এই ত্রুটিটা দূর হয়ে যাবে, আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে লেন্স এবং চোখের ত্রুটি এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু আলোচনা হবে। তো সেই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।